দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে শব্দ দূষণ ও বায়ু দূষণ পরিমাপ করতে শান্তিপুর শহরে বসানো হলো তথ্য ভিত্তিক একটি ডিসপ্লে বোর্ড। এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমেই শান্তিপুর শহরে শব্দ দূষণ ও বায়ু দূষণের পরিমাপ করা যাবে। দেশ জুড়ে দূষণের পরিমাণ বেড়েই চলেছে, তাই এই দূষণকে প্রতিরোধ করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই একাধিক কর্মসূচিও গ্রহণ করেছে। সেরকমই রাজ্যের একাধিক শহরে এই ধরনের ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুরেও একই রকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এ বিষয়ে শান্তিপুর পৌরসভা সিআইসি মেম্বার শুভজিৎ দে বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ওই বোর্ড লাগিয়েছে। তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল, সেই মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে। তবে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আগামী দিনে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। সেই সঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন করতে সুবিধা হবে। পৌরসভা চেষ্টা করবে এই বিষয়ে মানুষকে আরো অবগত করার, যাতে শান্তিপুর শহর দূষণের হাত থেকে রক্ষা পায়। সেই দায়িত্ব বেশিরভাগটাই রয়েছে পৌরসভার হাতে। এখন অনেকেই জেনে গিয়েছেন শিল্পায়ন, কীটনাশক ও নাইট্রোজেন ভিত্তিক সার ব্যবহার, কৃষিতে ফসলের অবশিষ্টাংশ নগরায়ন, মরুভূমির ধূলিকণা ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি এবং দূষণকে তীব্রতর করে তুলছে। প্রতি বছরই 100 বিলিয়ন টনেরও বেশি কাঁচামাল সিস্টেমে প্রবেশ করে। নিবিড় উপাদানের ব্যবহার প্রাকৃতিক সম্পদকে হ্রাস করে। বিশেষজ্ঞরা বলছেন 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী বর্জ্য 3.4 বিলিয়ন টন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া সব ধরনের দূষণ উন্নয়নের ফলাফলকে বাধাগ্রস্ত করছে। আবার যে কোনো দূষণই ক্ষতিকারক জীবনযাত্রার পরিস্থিতি তৈরি করে, সেই সঙ্গে বাস্তুতন্ত্র ধ্বংস করে। অন্যভাবে দেখলে দেখা যায় দূষণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয়। দরিদ্র মানুষ যারা দূষণের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারে না, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। দূষণ রোগ ও অকাল মরণের সবচেয়ে বড় পরিবেশগত কারণ। তবে বায়ু দূষণের কারণ হতে পারে গাড়ির ধোঁয়া, কারখানা থেকে নির্গত ধোঁয়া, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, মহাজাগতিক ধূলিকণা, অগ্ন্যুৎপাতের ফলে নিঃসৃত সালফার ডাই অক্সাইড প্রভৃতি। এটা তো ঠিক, বায়ুর গুণমান পৃথিবীর জলবায়ু এবং বিশ্বব্যাপী বাস্তুতন্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আসলে পরিবেশ দূষণের প্রধান তিনটি কারণ হলো বায়ু দূষণ, জল দূষণ ও ভূমি দূষণ। একটি গবেষণা থেকে পাওয়া গেছে মানুষ প্রতি বছর 57 মিলিয়ন টন প্লাস্টিক দিয়ে পরিবেশ দূষণ করে থাকছে। এছাড়াও বায়ু দূষণের কারণ হিসেবে বলা যায় জীবাশ্ম জ্বালানি, শিল্প নির্গমন ও যান চলাচল। বায়ু দূষণের কারণে ত্বকের সমস্যা ও চোখের জ্বালাও হতে পারে। যাই হোক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে শব্দ দূষণ ও বায়ু দূষণ পরিমাপ করতে শান্তিপুর শহরে বসানো হলো একটি তথ্য ভিত্তিক ডিসপ্লে বোর্ড। এর মাধ্যমেই শান্তিপুর শহরের শব্দ দূষণ ও বায়ু দূষণ পরিমাপ করা সম্ভবপর হবে। আপনার দিন যাবে, মানুষ যত যত এইসব জিনিস দেখবে, মানুষও সচেতন হবে। শুধুমাত্র কয়েকটা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকার বা এই বোর্ড জানলে হবে না, মানুষকে বেশি বেশি করে এই বিষয় থেকে সচেতন হতে হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।